সালামুন আলাইকুম ফ্রেন্ডস। সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছে ডায়াবেটিস রিভার্স করার চাবিকাঠি। এটি এতটাই শক্তিশালী, যদি আপনি আপনার অ্যাপিজেনেটিক্সের কিছু স্পেসিফিক সুবিধাকে টার্ন অন করতে পারেন, তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স দ্রুত রিভার্স হবে। অ্যাজ লিটল অ্যাজ উইদিন 7 days ইউ উড সি ড্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট ইন ইউর ফাস্টিং ব্লাড সুগার লেভেলস। সো এটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে গোড়া থেকে ঠিক করে। শুধুমাত্র ওষুধ খেয়ে ডায়াবেটিসকে ধামাচাপা দেওয়ার মতো না। লাইক আপনি যখন ওষুধের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, দিন দিন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না, অবস্থা খারাপের দিকে যাবে। বিকজ ডায়াবেটিস ইজ এ প্রোগ্রেসিভ মেটাবলিক ডিসঅর্ডার। দ্যাট মিনস এটা দিন দিন বাড়তে থাকে এবং খারাপের দিকে যায়। এটা আমি বলছি না, এটা লেখা রয়েছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে। আপনি যদি যান, একবারে হোম পেজেই দেখবেন তারা লিখে রেখেছে ডায়াবেটিস ইজ এ প্রোগ্রেসিভ মেটাবলিক ডিসঅর্ডার। দ্যাট মিনস তারা বলেই দিচ্ছে যে আপনার ডায়াবেটিসটা ভালো হবে না, বরঞ্চ দিন দিন খারাপের দিকে যাবে, ডিসপাইট ইউ আর টেকিং লটস অফ মেডিসিনস অ্যান্ড ইউ আর ফলোইং অল দেয়ার প্রোটোকলস। বাট আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি সিম্পলি আপনার অ্যাপোজেনেটিক্সের একটি হিডেন সুইচকে আনলক করতে পারেন। খুব সিম্পলি, কোনো সাপ্লিমেন্ট ছাড়া, কোনো কঠিন ব্যায়াম করতে হবে না, আপনাকে না খেয়ে থাকতে হবে না, কোনো ওষুধ ছাড়াই জাস্ট সিম্পলি একটি খাবারকে ব্যবহার করার মাধ্যমে আপনি ডায়াবেটিস থেকে সেরে উঠতে পারেন। আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনকে আপ টু 90% কমিয়ে নিয়ে আসতে পারেন, কোনো রকম পেইন কিলার মেডিকেশন ছাড়া। যাদের বাতের সমস্যা রয়েছে, হাতে পায়ের জয়েন্টসে ব্যথা হয়, জয়েন্টস ডিগ্রেডেশন হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, যাদের ব্রেইন কাজ করে না, অনেকেই বলেন ব্রেইন কাজ করে না। এর কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স সর্বপ্রথম আপনার ব্রেইনকে ক্ষতিগ্রস্ত করে, কারণ ব্রেইনের বেশি এনার্জি প্রয়োজন। সো এই একই পদ্ধতি অনুসরণ করে আপনার মেমোরি অনেক শার্প হবে, আপনি ভুলে যাবেন না, সব কিছু স্মরণে রাখতে পারবেন, মানসিক শক্তি বাড়বে, আপনার মাসেলস ডেন্সিটি বাড়বে। মাসেলস ডায়াবেটিক রোগীদের জন্য মেডিসিন স্বরূপ, কারণ মাসেলসের মধ্যে গ্লুট ফোর অ্যাক্টিভিটি যখন কমে যায় তখনই ডায়াবেটিস বেড়ে যায়। লাইক খাবার খাওয়ার পর আপনার ব্লাড সুগার কেন এত বেড়ে যায়? কারণ আপনার শরীর সেই খাবারের সুগারটাকে দ্রুত অ্যাবজর্ব করতে পারে না। যখন আপনার শরীরে মাসলস ডেন্সিটি ভালো থাকবে বা আপনি মাস্কুলিন হবেন, আপনার টোটাল বডি ওয়েটের বেশিরভাগই মাসেল যারা হবে, ফ্যাট থাকবে কম, তাহলে আপনার গ্লুট ফোর অ্যাক্টিভিটি ভালো থাকবে। আপনি খাবার খাওয়ার পর আপনার মাসেলস দ্রুত সেই চিনিগুলো নিজের মধ্যে জমা করবে, ফলে আপনার রক্তে চিনি কমে আসবে, আপনার শরীরকে রিপেয়ার করা সহজ হবে। ডায়াবেটিক রোগীদের রক্তের মধ্যে সুগার বেশি থাকার ফলে তাদের শরীর যখন কেটে যায় বা কোথাও কোনো আঘাত পায়, সেটা সহজে হিল হয় না, রিকভার হয় না। কারণ ডায়াবেটিস ইজ এ প্রোগ্রেসিভ মেটাবলিক ডিসঅর্ডার, ইটস এ ডিজেনারেটিভ ডিজিজ, যেখানে আপনার নতুন কোষ তৈরি করার ক্ষমতা কমে যায়। সো আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি কি করে আপনি খুব সিম্পলি ব্লাড সুগার স্পাইককে নর্মালাইজ করতে পারেন এবং গোড়া থেকে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ঠিক করতে পারেন। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে সেরে ওঠার জন্য আপনাকে প্রথমত একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনসুলিনকে শরীরের মধ্যে কমাতে হবে। বিকজ টু মাচ অফ ইনসুলিন কজেস ইনসুলিন রেজিস্ট্যান্স। অতিরিক্ত ইনসুলিন যখন আপনার রক্তে সারাক্ষণ থাকে, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, লিভারে ফ্যাট অ্যাকুমুলেশনের জন্য রেসপন্সিবল। সো এই একই পদ্ধতি অনুসরণ করে আপনার লিভারের ফ্যাট চলে যাবে, আপনার যদি উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকে সেটা নর্মালাইজ হবে। So let's you know how to reverse type 2 diabetes being right at your home without following any strict diet plan or without spending money on costly supplements or medicines. So let's get started. এটা আবিষ্কার করেছিল একজন আমেরিকান কানাডিয়ান এক্সপ্লোরার নেমড স্টিফেনসন, বিলজালমুর স্টিফেনসন। আপনি যদি তার নাম লিখে গুগলে সার্চ করেন, আপনি দেখবেন যে অনেক ছবি আসবে, সেখানে অনেক বই পাবেন তার সম্পর্কে লিখা। কারণ উনি 5 বছরের জন্য 1906 সালে উনি আর্কটিকে চলে যায়, বরফের দেশে। সেখানে মানুষের সাথে উনি প্রায় 5 বছর বসবাস করেন এবং তাদের সাথে থেকে তারা যা খেত উনিও তাই গ্রহণ করেন। আমাদের মডার্ন মেডিসিন আমাদেরকে শিখিয়েছেন যে স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশনকে বাড়িয়ে দিবে, হার্টের রোগের সৃষ্টি করবে। আপনি যদি উচ্চমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট খান, হার্টে ব্লক হবে, স্ট্রোক করবেন, বা আপনার শরীরের কোলেস্ট্রল বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, আপনার ভাস্কুলার ডিজিজ হবে, মেটাবলিক ডিসফাংশন হবে। কিন্তু যখন স্টিফেনসন আর্কটিকে ইনুইটদের সাথে বসবাস করলেন 5 বছর, সেইখানে তাদের সাথে থেকে প্রায় 80% ক্যালোরি স্যাচুরেটেড ফ্যাট থেকে নিলেন, প্রচুর পরিমাণে অ্যানিমাল ফ্যাট অ্যান্ড মাংস জাতীয় খাবার গ্রহণ করলেন। কারণ সেখানে বরফের দেশে আপনি শাক সবজি পাবেন না, সেইখানে কোনো ভাত বা রুটি পাবেন না, কারণ এগুলো চাষ করা সম্ভব না। সেখানের মানুষ শুধুমাত্র অ্যানিমাল ফ্যাট অ্যান্ড দেন লাল মাংস খেয়েই বেঁচে থাকে। বিলজালমুর স্টিফেনসন যখন ইনুইটসদের সাথে বসবাস করছিলেন, তাদের ডায়েট খাচ্ছিলেন, উনি দেখলেন যে তার শরীরের শক্তি ড্রামাটিক্যালি বেড়ে গেছে। আমেরিকান ডায়েটে উনি যেই শক্তি পেতেন
তার চাইতে ১০ গুণ বেশি এনার্জেটিক অ্যান্ড দেন প্রফুল্ল অনুভব করতে লাগলেন। এবং ৫ বছর পর উনি যখন আমেরিকার নিউ ইয়র্কে ফিরে আসলেন, তখন একটি আলোড়ন সৃষ্টি হলো। কারণ তখন তার উপর প্রায় ১ বছর গবেষণা করা হয়। সেখানের টপ সায়েন্টিস্টরা তার উপর রিসার্চ করেন। লাইক হার্ভার্ডের প্রফেসররা অ্যান্ড দেন আপনার আ আ জনস হপকিন্সের মতো ইউনিভার্সিটির গবেষকরা তার উপর রিসার্চ করেন। তারা ১ বছর রিসার্চ করেন এবং তার উপর একটি ক্লিনিক্যাল ট্রায়াল করেন। তারা বলেন যে এত উচ্চ মাত্রায় কোলেস্টেরল কখনই একটা মানুষকে হেলদি করতে পারে না। কিছু রিসার্চাররা বলেছিলেন যে মাত্র ১৫ দিন উচ্চ কোলেস্টেরলের ডায়েট নিলেই স্টিফেনসন অসুস্থ হয়ে পড়বে। কিন্তু গবেষণার শেষে তারা দেখতে পেলেন স্টিফেনসনের স্বাস্থ্য খুবই উনি খুবই স্ট্রং ছিলেন, সুস্থ ছিলেন এবং এক্সেপশনালি অপটিমিস্টিক হেলথ এর মধ্যে ছিলেন। আই মিন উনার স্বাস্থ্য এতটাই অপটিমাইজ করা ছিল, এতটাই ভালো অ্যান্ড হেলদি ছিল যে যেটা সব রিসার্চারদেরকে অবাক করেছিল যে এত উচ্চ মাত্রায় কোলেস্টেরল খাওয়া সত্ত্বেও উনি অসুস্থ হননি। নাও এই এই ঘটনাটির পর একটি বিশাল আলোড়ন সৃষ্টি হয়, অনেক স্টাডি হয় স্যাচুরেটেড ফ্যাট নিয়ে অ্যান্ড দেন আমরা দেখতে পাই যখন লো কার্ব অ্যান্ড দেন হাই ফ্যাট মিল গ্রহণ করা হয়, যেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট কম থাকে এবং কোলেস্টেরল বেশি থাকে, হেলদি প্রোটিনস থাকে, সেই খাবার আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশনকে কমিয়ে নিয়ে আসে, ইনসুলিনকে কমিয়ে নিয়ে আসে, ডায়াবেটিসকে ড্রামাটিক্যালি রিভার্স করতে হেল্প করে। সো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাকে একটি সিম্পল ফর্মুলা, যেটা আপনাকে কোনো ডায়েট করতে হবে না, কোনো না খেয়ে থাকতে হবে না। আপনি সিম্পলি একটি খাবারকে আপনার ডায়েটের মধ্যে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ডায়াবেটিস থেকে সেরে উঠতে পারেন। আর এটিও সার্ডিনস ফাস্টিং সম্পর্কে বর্তমানে অজস্র রিসার্চ রয়েছে। ডায়াবেটিক রোগীদের জন্য এটা একটি গোল্ডেন দির, আই মিন স্বর্ণের হরিণের মতো। সো আপনি যদি এই স্বর্ণের হরিণটিকে ক্যাচ করতে পারেন, ধরতে পারেন, তাহলেই আপনি ডায়াবেটিস থেকে সেরে উঠবেন। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনার বেশিরভাগ আপনি জাস্ট ৭ দিনের জন্য একটি এক্সপেরিমেন্ট করতে পারেন। ৭ দিন সকালের খাবার এবং রাতের খাবারে শুধুমাত্র সার্ডিনস নিতে পারেন। ২ টা ৩ টা বা ৪ টা অল্প সালাদের সাথে অল্প একটু আপনি ইসবগুলের ভুসি নিতে পারেন বা তোকমা নিতে পারেন। কিছু হেলদি ফ্যাটসের সাথে, প্রোটিনের সাথে আপনি যখন ফাইবার রাখবেন, আপনার ডাইজেশন ক্লিয়ার থাকবে। আপনার ডাইজেশন একটু স্লো হবে, ফলে আপনার ক্ষুধা লাগবে না। আপনি সারাদিন এনার্জেটিক হবেন। এটার উপর অজস্র রিসার্চ রয়েছে কি করে এটা ডায়াবেটিসকে রিভার্স করে, বিকজ এর মধ্যে সব থেকে রিচেস্ট সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, ইপিএ, ডিএইচএ রয়েছে। বিশেষ করে ডিএইচএ অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে পাওয়ারফুল ভূমিকা রাখে। এটা একটি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি ফ্যাটি অ্যাসিড। অ্যান্ড দেন যদি আপনার শরীরে জয়েন্টসে ব্যথা থাকে, ইনফ্লামেশন থাকে, লাইক আপনার হাঁটুতে ব্যথা করে, তাহলে এটা আপনার প্রো রিজলভিং মেডিয়েটরসের সংখ্যা বাড়িয়ে শরীরের মধ্যে ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধের মতো কাজ করে, কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট নেই। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড দেন সেলেনিয়াম রয়েছে, যেটা আপনার থাইরয়েডের জন্য, ইভেন ডায়াবেটিসের জন্য উপকারী। অ্যান্ড দেন এটার মধ্যে রয়েছে টাউরিন। নাও টাউরিন ইজ এ পাওয়ারফুল অ্যামিনো অ্যাসিড, যেটা আপনার শরীরের মধ্যে পিত্তরসের সিক্রেশনকে ঠিক রাখার জন্য, কোলেস্টেরলকে কমানোর জন্য, আপনার ব্রেইন পাওয়ার বাড়ানোর জন্য, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি তাকে ছোটবেলায় টাউরিন খেতে দেন, তাহলে আমার মতো চশমা পড়তে হবে না, বিকজ এটা চোখের ম্যাকুলার সেল ডিজেনারেশনকে রক্ষা করে এবং চোখের জ্যোতি ঠিক রাখার জন্য কাজ করে, বয়স্কদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন এটা হার্ট রেট যাদের অনেক বেশি বেড়ে যায়, বুক ধড়ফড় করে, এই হার্ট রেট কমাতে কাজ করে, নর্মালাইজ করতে হেল্প করে, হার্টের কোষের মধ্যে ক্যালসিয়ামের ব্যালেন্স ঠিক রাখতে কাজ করে। এটা আপনার ব্লাড প্রেশারকেও কিছুটা কমাতে হেল্প করবে। সো ইটস এ পাওয়ারফুল মেটাবলিক এনহ্যান্সার, যেটা আপনার সার্ডিনসের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। এটা এতটাই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এবং এতটাই ভালো যে আপনি না খেয়ে থাকার সমস্ত বেনিফিটস পাবেন, অথচ আপনি খাচ্ছেন। আপনি প্রচুর খাওয়া সত্ত্বেও না খেয়ে থাকলে যে সকল উপকারিতা পাওয়া যায় সেগুলো পাবেন। অ্যাজ এ রেজাল্ট খাবার খাওয়া সত্ত্বেও আপনি ডায়াবেটিস থেকে খুব সহজেই সেরে উঠবেন। উইদিন 3 days ইউ উইল সি দ্যাট ইউর স্ট্রেংথ, ইউর endurance will increase dramatically। মাত্র ৩ দিনের মধ্যে আপনি দেখবেন আপনি অনেক এনার্জেটিক ফিল করছেন। সকালে ঘুম থেকে উঠলে আগের মতো দুর্বল লাগবে না। শরীর অনেক পাতলা এবং স্ট্রং মনে হবে। সেই ১৪-১৫ বছর বয়সে আপনি যখন ঘুম থেকে উঠলে অনেক এনার্জি ফিল করতেন, কিছুটা সেরকম সকালে ঘুম থেকে উঠলে অনেক এনার্জি পাবেন। আপনার ব্রেইন অনেক শার্প থাকবে এবং দিন আপনার ওজন হ্রাস পাবে। যদি আপনি অতিরিক্ত ওজন হয়ে থাকে, আপনার ওজন কমতে থাকবে। আপনার মাসলস ডেনসিটি বাড়বে। সো আপনি অল্প ব্যায়াম করার মাধ্যমে বেশি মাসলস গেইন করতে পারবেন। সো আপনারা যদি চান আমি এই সম্পর্কে আরও একটি ভিডিও করতে পারি এই ডায়েট নিয়ে, যে কি করে আপনি সিম্পলি একটি স্ট্রিক্ট
সার্ডিনস ফাস্টিং ডায়েট ফলো করতে পারেন, অথবা আপনি আপনার ভাত রুটি যেগুলো খাচ্ছেন এগুলোর পাশাপাশি কি করে সার্ডিনসকে যুক্ত করতে পারেন স্মার্ট ওয়েতে, যাতে করে এটার বেনিফিটস পেতে পারেন অতিরিক্ত কষ্ট করা ছাড়াই। সো যদি আপনারা এই সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে লিখুন ভিডিও চাই, ইনশাল্লাহ আমি এই সম্পর্কে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসবো। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।